আপনার দেখা করতে বলছে, আপনি এখানে আসতে বলছে? জি জি। হ্যাঁ, এই থানার ম্যাডামও বলছে। আপনি টিকিটের কথা বললেন কেন? না না আমি বলিনি, কে বলছে? আমি বলিনি, আমি টিকিট দিই। আমরা অনেকক্ষণ যাবত আমরা দেখতেছি আপনি টিকিট বিক্রি আমি আইলাম এই মাত্র। আমি তো অনেকক্ষণ যাবত দেখতেছি। জীবনে না, আমি তো এই মাত্র আইলাম। ফুটেজ দেখবেন? আমি তো এই মাত্র আইলাম, আপনি ওনে যাচ্ছেন। আপনি যে বিক্রি করতেছেন সেটা বিক্রি করি না ভাই, আমার লোড আইছে, এই যে আমাদের লোড দায়িত্ব আনছে। কই আপনার? এই যে এরা তিনজন আমারই লোক। এখানে আপনার লোক? হ্যাঁ। তাই আপনারা কি ওনার লোক? এই যে ওনার। ওনার চিনেন আপনি? ওনার চিনেন না? দিছে আপনি দেন। কি টিকিট বিক্রি করতেছিলেন? না 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 না। হ্যাঁ, না বিক্রি করতেছেন না? আরে ভাই এই আপনার ওনার প্রমাণ দেখাবো? আরে ওনার নাম্বার আপনার কি প্রমাণ দেখাবো? আমি ভাই বেচি না। আপনি আমার কেন বিক্রি করতেছেন? বেচি না ভাই, আমার লোড আহে না, ইলেকট্রনিক ভাই কিনতে আছে নিয়ে যান, এটা কইছি। আর এরপর যান আমার নাম্বার দিয়ে ফোন দিছে উনি আমার নাম্বার দিয়ে ওনার যেটা ফোন দিছে, আমরা ওনার কি দেখতে আমরা দেব? তো অনেকক্ষণ যাবত দেখতেছি। আমি তো এই মাত্র আইসা বসলাম আমরা ভাই। তো অনেকক্ষণ যাবত দেখতেছি আপনি টিকিট ডাকতেছেন, টিকিট টিকিট ডাক্তার নেই। যদি আপনি ওনার কাছে দিবেন তাহলে আপনি টাকাটা কি করতেছেন কেন? ডাক্তারে ওনার বললাম কি খেলা দেখবো, বলে না এটা খেলা দেখবো না। এলে বলে আমার কি করুন, কিনটা দিয়ে যায়। আমরা তো আপনি সত্যটা স্বীকার করেন যে আপনি বিক্রি করতেছেন? আমি বিক্রি করি, আমি বললাম কি এটা আপনি সত্যটা স্বীকার করেন যে আপনি বিক্রি করতেছেন? আচ্ছা বিক্রি করলাম ভাই। হ্যাঁ, এটা যে অপরাধ সেটা জানেন? হ্যাঁ হ্যাঁ, অপরাধ স্বীকার করেন? হ্যাঁ করলাম, সরি ভাই। আপনি একটা আইডি কার্ড ঝুলাইছেন, তারপর আপনি কেন টিকিট বিক্রি করতেছেন? এগুলো আমার অফিসের টিকিট, আমার লোক আসবে। লোক আসবে, আপনি টিকিট বিক্রি করতেছেন? আপনি ডাকতেছেন টিকিট বিক্রির জন্য? এগুলো তো আমার টিকিট, আপনি টিকিট তাহলে আমার কাছে ডাকতেছেন? চেক করেন। আপনি কেন ডাকতেছেন তাহলে? তাহলে আমার আপনার লোক টিকিট আপনি আসবে। কেন ডাকবেন? আমার লোক আসবে। তা লোক আসবে তাহলে আপনি কেন হ্যাঁ, ডাকতেছেন? আমার লোকের জন্য আমি বসে আছি। না, আপনি একটু আগেও তো একজনকে আপনি বলতেছেন টিকিট ওইটাই তো, আপনি আমাকে দেখান যে আমি কারো কাছে টিকিট বিক্রি করছি, এই ভিডিও আমাকে দেখান। বিক্রি করতে পারেন নাই, কিন্তু বিক্রি করার জন্য ডাকছেন। তাইলে তো হবে না। না, ডাকছেন এগুলো তো। তো আমার টিকিট, আপনি টিকিট এগুলো আমার আপনার বক্সের টিকিট তাহলে টিকিট। ডাকবেন কেন? হ্যাঁ, আপনার আমি কারে টিকিট- ডাকছি? আপনি ডাকবেন কেন? পাবলিকের টিকিট বেচার জন্য ডাকবেন কেন? না, আমি তো পাবলিকরে হ্যাঁ? রাখি নাই। আপনি বেচার জন্য ডাকছেন কেন? না, এটা বললা কেন তুমি? আমাদের টিকিট লাগবে। এটা আমার কেন বললা তুমি? কেন বললা আমাকে? টিকিট কয় টাকা ভাই? বললা কেন টিকিট লাগবে কেন? যে আজকে হচ্ছে বাংলাদেশের সেকেন্ড ইনিংস দেখতে আসছিলাম। আসলে গেটের বাইরে এসে যখন ঢোকার জন্য প্রস্তুতি নিলাম, তখন দেখলাম যে হচ্ছে এখানে আউটসাইডের অনেক মানুষ আছে। হ্যাঁ, মেয়ে ছেলে উভয় মানুষকে ডাকছে, ওপেনলি ডাকছে, মনে হচ্ছে তারা নিজেরাই টিকিট কাউন্টার এক একটা। তো আসলে দুঃখজনক হচ্ছে যে নতুন এই তারুণের বাংলাদেশে এখনও আমরা সিন্ডিকেট, এই বিসিবি থেকে শুরু করে আমাদের আসিফ ভাই আছেন, এখনও এই সিন্ডিকেট ভাঙতে পারতেছে না। এটা খুবই লজ্জাজনক বলে আমি মনে করছি। আমি আরও খুবই লজ্জিত মনে হচ্ছে যে হচ্ছে তারুণ্যের যে বাংলাদেশে যে আসিফ ভাইকে আমরা যেই দায়িত্ব দেওয়া হয়েছে, এখনও এই তার আশেপাশে সিন্ডিকেটে সে কি ভাঙতে পারছে না। তো খুব অবিলম্বে হচ্ছে এই সকল সিন্ডিকেটকে ভেঙে দেওয়ার জন্য ভাইকে অনুরোধ করব, বিসিবিকে অনুরোধ করব। এবং হচ্ছে এখানে সাধারণ মানুষের যে বিভ্রান্ত সৃষ্টি হয় যে হচ্ছে আসলে তারাই কি প্রকৃতপক্ষে টিকিট বিক্রি করছে নাকি হচ্ছে কোনো টিকিট কাউন্টার আছে। হ্যাঁ, একজন আমাকে সরাসরি বলতেছে ভাই এটা কি অনলাইনে বিক্রি হচ্ছে। তা আমিও তখন ভাবছিলাম যে আসলে আমি বিষয়টা নিজেও মানে ইতস্ত বোধ করলাম যে আসলে আমি তো জানি যে টিকিট অনলাইনেও হয় এবং হচ্ছে অফলাইনে উভয় পক্ষই হয়, কিন্তু এখানে টিকিট কাউন্টারের সামনে, গেটের সামনেই হচ্ছে কি এক পাশে হচ্ছে টিকিট কাউন্টার, এক পাশে তারা সম্মুখ সারিতে দাঁড়িয়ে জনগণকে মানে দ্বিগুণ হারে হচ্ছে কি টিকিট বিক্রির জন্য তারা অবগত করছে। এটা আসলে এইরকম সিন্ডিকেট ভাঙা দরকার, তা না হলে আসলে সাধারণ মানুষ খেলা দেখতে এসে ভোগান্তি সৃষ্টি হবে। এবং আমি মনে করি এখানে আইন প্রশাসন এখানে তৎপরতা করা দরকার, যে হচ্ছে খেলা শুধুমাত্র হচ্ছে আইন তৎপরতা শুধুমাত্র এখানে ভিতরে যে খেলা দেখবে পুলিশ খেলোয়াড়দের জন্য নয়, এখানে হচ্ছে যারা সাধারণ জনগণ বিভিন্ন দূর দূরান্ত থেকে আসবে, 64 জেলা থেকে খেলা দেখতে আসবে, তাদেরকে একটা সেফটি দেওয়ার জন্য আমি মনে করি আইন প্রশাসন এখানে অবস্থান নেওয়া দরকার।